এত দাম দিয়ে পটল আনি, এত দাম দিয়ে সবজি আনি, সব চোকলা টোকলা কি ফালানোর জন্য? মোটেও না। পটলের যেই দাম, তার মধ্যে আবার যদি চোকলা ফালায় দিই তাহলে কি পটলের টাকাটা উসুল হয়? কিন্তু পটলের চোকলা দিয়েও যে একটা মজাদার একটা ভর্তা বানানো যায়, এটা কিন্তু অনেকে জানেও না, আবার অনেকে খায়ও না। কিন্তু আমি যে পটলের চোকলা দিয়ে যে ভর্তা বানাই, এত টেস্ট লাগে। তো এই জন্য পটলগুলা যখন আমরা ছিলবো, তখন কিন্তু পটলের যে চোকলাগুলো, ওগুলো কিন্তু অনেক ডাবায় 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 তারপর হইতেছে ছিলা লাগবে, নাহলে কিন্তু পটলের চোকলা ভর্তা মজা লাগবে না। এরপর হচ্ছে আমি সিদ্ধ করে নিছি, একটু ভালো করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা তেলে ভাজা নিছি। তো তেলে যখন ভাজা একটু বাদামি কালার হবে, তখন আবার পটলের চোকলাগুলো আবার হইতেছে তেলে ভেজে নিছি। এরপর হচ্ছে সবগুলো একসাথে মাখায় মাখায় নিছি, যেন ভালো করে ভাজা হয়, পানিটা যেন না থাকে। এরপর লবণ দিয়ে যথারীতি যেভাবে ভর্তা বানায় ওইভাবে পটলের চোকলাগুলো ভর্তা বানাইছি। তেলে ভাজলে কিন্তু পটলের চোকলার যে কাঁচা কাঁচা একটা গন্ধ, ওই গন্ধটা কিন্তু আসে না। এই যে পটলের চোকলা ভর্তা আমি রেডি করতেছি, আমি বাড়তেছি, আর আমার ছোট্ট একটা পরি ভিডিও করতেছে, বলে আম্মু দাও আমি ভিডিও করি। তা আমি বললাম যে ঠিক আছে, তুই যেহেতু করবি কর, সমস্যা নাই। পরবর্তীতে ও ভিডিও করতেছে, ও যে মোবাইল ধরছে, একবার এভাবে ধরে একবার ওইভাবে ধরে, যাই হোক। এই যে পটলের চোকলা ভর্তা বানাইতেছি, পটলের চোকলা ভর্তা কিন্তু অনেক মজা। আমার মতো এরকম পটলের চোকলা ভর্তা খেতে কে কে পছন্দ করো? আমার তো অনেক ভালো লাগে পটলের চোকলা ভর্তা, গরম ভাত দিয়ে খেতে, আর দেখতেও সবুজ।